প্রিয় দর্শক, ওশেন আপডেটস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সামুদ্রিক আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস সাধারণত এই চ্যানেলে দেওয়া হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আবহাওয়ার কথাও জানানো হয়, তবে মূলত সামুদ্রিক আবহাওয়া কীরকম থাকছে সেটাই এই চ্যানেলে জানানো হয়। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের সামুদ্রিক আপডেট, সামুদ্রিক সতর্কবার্তা জানার জন্য। তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে যাচ্ছে। বঙ্গোপসাগরের উত্তাল হওয়ার যে মূল কারণ, তার জন্য যা দেখা যাচ্ছে, বঙ্গোপসাগরের মধ্যভাগের আশেপাশে উড়িষ্যা উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে। আজ 28 তারিখেই এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে এবং তার পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল থেকে এটি সম্পূর্ণভাবে নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বিভাগে এবং বাংলাদেশের উত্তর দিকের বিভাগগুলিতে প্রবল বৃষ্টিপাত ঘটাতে পারে। 29, 30, 31 এবং 1 তারিখে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ, সিলেট বিভাগে এই ঘূর্ণাবর্তের প্রভাবেই। এই ঘূর্ণাবর্তটি 30 তারিখে প্রবল শক্তি অর্জন করে উড়িষ্যার স্থলভাগে আঘাত করবে, তবে এর যে বিস্তৃতি রয়েছে, এর যে রেইন ব্যান্ড এবং উইন্ড ব্যান্ড রয়েছে, সেই কারণে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলির ওপর দিয়ে 29 তারিখ বিকেলের পর থেকে 29, 30 এবং 31 তারিখে প্রবল ঝোড়ো হাওয়া 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কোনো কোনো জায়গায় যে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি আজ থেকেই সমুদ্র যেহেতু উত্তাল অবস্থায় থাকবে, তাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া কিন্তু বিপজ্জনক হবে এবং যে উপকূলবর্তী যে বিভাগগুলিতে রয়েছে সেখানে আশা করা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে হয়তো সতর্কতা সংকেত জারি করবে এবং এই সতর্কতা সংকেত অনুযায়ী মাছ ধরার ট্রলার এবং নৌকাসমূহকে উপকূলের কাছাকাছি থাকার জন্য পরামর্শ দেওয়া হবে। তো এই মুহূর্তে আমাদের আপডেট অনুযায়ী যা থাকছে, সমুদ্র কিন্তু উত্তাল হতে যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে। তাই সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানাবো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।